স্বাধীন পরবর্তী বাংলাদেশে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে আজকে। সেটা হচ্ছে এই প্রথম বাংলাদেশ এমন একটা অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়েছে। আমাদের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হাসান স্যার, ওনার তত্ত্বাবধানে এবার বাংলাদেশ থেকে যে মানুষগুলো হজে গেছিল প্রায় 5,000 মানুষ, তো ওনাদের জন্য যেই টাকাটা বরাদ্দ ছিল সেইখান থেকে কিছু টাকা বেঁচে গেছে। তো সেই টাকার পরিমাণ হচ্ছে 8,28,00,000 টাকা। তো এই টাকাটা উনি এখন সবার মাঝে ফেরত দিয়ে দিবেন। প্রায় 5,000 মানুষের যে হজ যাত্রীরা আছে ওনাদের সবার মাঝে ফেরত দিয়ে দিবেন। আমরা তো আসলে এরকম মানুষই চাইছিলাম যে সব কিছুর মধ্যে একটা জবাবদিহিতা থাকবে, কয় টাকা খরচ হয়েছে, কয় টাকা বেঁচে গেছে। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা মন্ত্রণালয়ে যদি এরকম এরকম নথি স্থাপন করা যেত, তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি একদম নাই হয়ে যেত। হ্যাঁ, বাংলাদেশে আরো আরো অনেক বেশি উন্নতি হইতো। কিন্তু আমরা সেটা এতদিন পর্যন্ত দেখি নাই। এই প্রথম আমরা এমন একটা জিনিসের সাক্ষী হলাম। ওনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আই উইশ ওনার থেকে আসলে অন্যান্য মন্ত্রণালয়ের মানুষের অনেক কিছু শেখার আছে, অন্যান্য এমপি মন্ত্রীদের অনেক কিছু শেখার আছে, অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের অনেক কিছু শেখার আছে। ঠিক আছে? তো এই হচ্ছে মানুষ, এই হচ্ছে আসলে যদি সৎ ইচ্ছা আপনার থাকে, আপনি আসলেই অনেক কিছু করতে পারবেন এবং বাংলাদেশে অনেক কিছু করার জায়গা আছে যদি আপনার ইচ্ছাটা সৎ থাকে।